আমার ভাগ্নি কি যে গেমস খেলে কিছুই বুঝি না। আবার অনলাইনে ওর সাথে কয়েকজন ওর ক্লাসমেট থাকে, ওর ফ্রেন্ড থাকে। তো ওরা বিভিন্ন রকম কথা বলে আর খেলতে থাকে। কিছুই বোঝা যায় না। এই ঘন্টার পর ঘন্টা এই গেমস খেলে। ওদের আসলে এগুলো বোঝাই যায় না কি যে ওরা করে। তো নতুন একটা আইসক্রিম দেখলাম আজকাল, এটা আবার মানহার খুবই পছন্দ। বরস্তা নাকি আইসক্রিমটা অনেক মজা। আরেকদিন আমাকে খাইয়েছিল, তো আজকে আর আমি খাইনি। আজকে ওর এটা নিয়েছে ও, আর আমি একটা নর্মাল চকবার নিলাম। একটু বেশি মিষ্টি, কিন্তু ওর কাছে এই আইসক্রিমটা ভালোই লাগে। শীতের দিনে আসলে ঠান্ডা লাগলেও ভালো লাগে। তো আম্মা বসে বসে আবার দেখতেছে আমাদের আইসক্রিম খাওয়া। আমি আবার নর্মাল একটা চকবার নিলাম। আমার কাছে ভালোই লাগে এই নর্মাল চকবারটা, খুব মিষ্টি না, হালকা। তো দুজনে বসে বসে একসাথে আইসক্রিম খাচ্ছিলাম। তার আবার ইদানিং এটা ভালো লাগে, তার কিছুদিন এক একটা জিনিস কয়েকদিন ভালো লাগে। এর মধ্যে আমাদের 3টা ওয়াশরুম বাসার মধ্যে, কিন্তু 2টাতে গিজার আছে, আরেকটাতে নেই। তো আমার আব্বা মিস্ত্রি নিয়ে এটা আবার লাগাই দিয়েছে, এতক্ষণ এটা নিয়ে কাজ করলো। এগুলো আবার অনলাইনে আসছে, সুবিধা আছে, একদম ইনস্ট্যান্ট সুন্দর লাগাই দিছে। পানিটা খুব গরম আসে, সুইচটা অন করলেই খুব সুন্দর পানিটা আসে। শীতের মধ্যে আসলে লাগে, খুব সুবিধা। সামনে তো আরও বেশি শীত পড়বে। আর এখন এমন এক অবস্থা, কেউ বাথরুমে যেতে চায় না, যার যারটা আলাদাই। তো এখানে ইনস্ট্যান্ট এটা আজকে লাগানো হয়েছে, যাক শীতের মধ্যে একটা শান্তি পাওয়া যাবে। পরের দিন সকালে চলে আসলাম। এটা হচ্ছে আড়ঙে নতুন একটা কালারের প্যাকেট আসছে, টাইডাই মেহেদির মতোই, এটাও অনেক ভালো কালার আসে। তো আমরা মেহেদি দিয়ে অনেক আগে থেকে, একদম স্কুলের থেকেই আমরা মেহেদি দিই 2 বোন। তো আজকে আমি আর আম্মা দিব, তো পুরো প্যাকেট নিয়ে নিলাম। এটাতে আবার মেহেদির মতো লিকার বা কিছু দেওয়া লাগে না, নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিলেই হয়। মেহেদিতে যেমন চায়ের লিকার বা কফি পাউডার দিলে কালারটা একটু সুন্দর আসে, তো এটাতে এমনিতেই কালার ভালো আসে। আর এখান দিয়ে আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করব, আর ইলিশ মাছের মাথা লেজ দিয়ে পটল আলু রান্না হবে। এই তরকারিটাও মজা লাগে আমার কাছে। তো মশলা কষানোর পরে তরকারিটা দিয়ে দিচ্ছি, এটাও কিছুক্ষণ কষাবো। আর এখান দিয়ে আমাদের মাছটা একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর লবণ দিয়ে এটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এরপরে ফ্রাই করলে খেতে ভালো লাগে জিনিসটা, কিছুক্ষণ মাখিয়ে রাখলে জিনিসটা মশলাটা ভিতরে যায়। আর তরকারিটা হালকা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এই তো কিছুক্ষণে আমার তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে মাছটা সুন্দরভাবে ফ্রাই করে নেব। ইলিশ মাছ ভাজা আসলেই অনেক মজা লাগে, এটা হলে আর কিছু লাগে না। আর ইলিশ মাছের ডিমটাও ভালো লাগে। আজকে আরেকটা মজার খাবার হচ্ছে গিয়ে এই বেগুনটাও ফ্রাই করব। এই 2টা জিনিসই আসলে খুব মজা, এর সাথে খিচুড়ি হলে ভালো লাগতো, তো কি আর করা। এখান দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে, এখন বেগুনটাকে সুন্দরভাবে ধুয়ে এটাও মশলা দিয়ে রেখে দিব।
ইলিশ মাছের ডিম ভাজাটাও মজা লাগে। আর একইভাবে এখন এটাতেও যা যা দিয়েছি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট সুন্দরভাবে দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিতে হবে, 15-20 মিনিট। তেল গরম হয়ে গেছে, এখন এটাকে দিয়ে দেব। বেগুন ভাজাটা আমার এত ভালো লাগে যে বেগুন রান্নাটাও মজা লাগে। তবে এটার মধ্যে অনেকের অ্যালার্জির সমস্যা থাকে, যার যার এক একজনের এক এক রকম। আর এখান দিয়ে আমাদের কিউটি পাইটা বসে আছে আমার আব্বার সাথে। আমার আব্বার আবার খুব পছন্দ, খুবই মায়া করে সে এইসব পশু প্রাণী। সে বসতে চায় না, জোর করে আসলে ধরে রাখছে। অনেক দুষ্ট একটা বিড়াল, সে কেউ কোলেই উঠতে চায় না, জোর করে উঠানো হয়। মাঝে মধ্যে আবার নিজে থেকেই আসে। তো সন্ধ্যার দিকে আমরা দুধ চা তো খেয়েছি, এরপরে আবার একটু লিকার চা খেতে ইচ্ছে করলো আম্মার। তো ভাবলাম আসেন সবাই মিলে খাই। আব্বাকেও বললাম যে 1 কাপ দিই, সে আবার লাল চা খেতেই চায় না। কিন্তু এমন আদা দিয়ে চা, এটা যে শরীরের জন্য কত ভালো। এলাচি, দারচিনি, লং আর হচ্ছে গিয়ে আদা ছেঁচে দিয়ে দিছি। তো কিছুক্ষণ পানিটা ফোটার পরে এখন হালকা চায়ের চা পাতা দিয়ে দিলাম। পরে ভাবলাম একটু লেবুর রস দিয়ে দিই। তো শীতের দিন আসলে আসলে এই ধরনের চা খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।